এই ফাইনাল ম্যাচ দুই জার্মানের জন্য খুবই স্পেশাল, অথচ দুইজনই দুই শিবিরে খেলবেন। মার্কো রয়েসের জন্য ইয়েলো ব্ল্যাক জার্সিতে এটাই শেষ ম্যাচ, আর ঠিক ম্যাচের আগের দিন তার জন্মদিনও কিন্তু বটে। আর টনি ক্রোসের জন্য এটাই লস মেরাঙ্গেসদের জার্সিতে শেষ ম্যাচ, এরপর শুধু খেলবেন জার্মানি ন্যাশনাল টিমের হয়ে ইউরোর কম্পিটিশনটা। এদিকে মার্কো রয়েসের কথা আপনি একবার চিন্তা করুন, 12 বছর, 428টা ম্যাচ, 170 গোল, 131টা অ্যাসিস্টের পর মার্কো রয়েসের ক্যারিয়ারটাকে আপনি কিভাবে তাকাবেন, কিভাবে তাকে মনে করবেন? আন্ডার অ্যাচিভার, আনলাকি। তার সামনে কিন্তু অনেক সুযোগ ছিল এই বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে অন্য দলে যাওয়ার, ট্রফি জেতার। না হলে এরকম ক্রুশাল কিছু মুহূর্তে এসে তার ক্যারিয়ারে তিনি লিগ টাইটেল হারিয়েছেন, ইনজুরিতে পড়ে মেজর কম্পিটিশনে খেলতে পারেনি, কিন্তু ফুটবল তাকে আরেকটা দ্বিতীয় সুযোগ দিয়েছে, আ পাথ টু রিডেমশন, এবং সেটা ঠিক 11 বছর পর এই ওয়েম্বলির মাঠে সেই সুযোগটা আবারও পাচ্ছেন মাটস হুমেলসও। আবার সেই কন্ট্রাস্টে আপনি টনি ক্রোসের দিকে তাকান, 34 বছর বয়সী নিজের ক্যারিয়ারের পিকে থেকে রিটায়ারমেন্টে যাবেন এই ভদ্রলোক। রিয়ালের হয়ে তার ট্রফি কেসে 22টা সিলভারওয়্যার, জেতার সম্ভাবনা আছে তার 5ম চ্যাম্পিয়ন্স লিগটাও। ফলাফলটা যেদিকেই যাক না কেন, দিস উইল বি আ বিউটিফুল লাস্ট ডান্স ফর দিস টু ফিউচার জার্মান লেজেন্ডস। ডর্টমুন্ডের যে ইয়েলো ওয়াল, এই ইয়েলো ওয়ালের পক্ষ থেকে গত পরশুদিন একটা বার্তা দেওয়া হয়েছে যে ইয়েলো ওয়ালের বেশিরভাগ সমর্থক রয়েসের নামে স্লোগান ধরবে। রয়েস বলেছেন যে যেহেতু আমার ডর্টমুন্ডের হয়ে এটা শেষ ম্যাচ, আমি শুধু একটা কথাই বলতে চাই, ডর্টমুন্ড আমার জীবন, এবং এই শহরের আপনি যে প্রান্তেই যান না কেন, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে তোমার প্রিয় রং কি, সে হয়তো বলবে হলুদ এবং কালো। গত 10 বছরে আমার মনে হয় রিয়ালের মানে মিডফিল্ডের একটা বড় ব্যাকবোন হিসেবে হচ্ছে ক্রুস ছিল, অনেকটা আনসাং হিরোর মতোই ছিল, অনেক বেশি সবসময় আলোচনায় ছিল তা না। রয়েসের ক্ষেত্রে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ব্যাপারটি ইউনিক, দীর্ঘ 12 বছর ডর্টমুন্ডে উনি আছেন এবং 400-র বেশি ম্যাচ খেলেছেন। এই দীর্ঘ 12 বছরে রয়েস রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড, আরও বড় বড় এবং অন্যান্য বড় বড় ক্লাবের কাছ থেকে অফার পেয়েছে। রয়েস ক্লাবের প্রতি তার যে আনুগত্য, তার যে ভালোবাসা, এবং ক্লাবের প্রতি আনুগত্যের যদি আমরা কোনো তালিকা করতে যাই, সেখানে যেরকম স্টিভেন জেরার্ড বা পাওলো মালদিনির সঙ্গে সঙ্গে রয়েসের নামটাও নিতে হবে। ক্রুসের আমার মনে হয় যে একটা ব্যাপার আমি বলবো, আমার মনে হয় যে ক্রুস যে হচ্ছে একটু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে হচ্ছে তার যে হচ্ছে রিটায়ারমেন্ট ডিক্লারেশন দিতে, আমার মনে হয় এটা একদিকে রিয়ালের জন্য পজিটিভলি কাজ করতে পারে। ক্রুসের জন্যই তারা খেলবে, বা ক্রুসকে একটা বিদায়ী একটা হচ্ছে ট্রিবিউট দেওয়ার জন্য হলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটাকে রিয়াল প্লেয়াররা জেতার জন্য চেষ্টা করবে। এই দলটার হয়ে একটা প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস একটা প্লেয়ার, যে জার্মানির মারিও গোটসের সঙ্গে রয়েসকে ধরা হতো জার্মানির ভবিষ্যৎ প্রতিভা, এবং সেই প্রমাণও তারা রেখেছেন। 2014 ওয়ার্ল্ড কাপ থেকে যে শুরু করি, এরপরে চ্যাম্পিয়ন্স লিগের রিয়ালের এগেনস্টে গোটসে রয়েসের জুটি বেঁধে সেই 4 গোলের সেই হার, সব মিলিয়ে রয়েস জার্মান ফুটবলেরই সোনার ছেলে। কিন্তু ক্লাবের প্রতি তার এতটাই টান, এবং আমরা যদি আরেকটু গভীরে তাকাই, রয়েস ডর্টমুন্ডের 2টা জার্মান কাপের বেশি আর কোনো কিছু জিততে পারেনি, কিন্তু কখনো সে ক্লাব ছাড়ার কথা ভাবেনি। এই যে নিঃশর্ত ভালোবাসা ক্লাবের প্রতি, এই ভালোবাসার আসলে কোনো তুলনা হয় না, না টাকায়, না কোনো উপহার, কোনো কিছুতে না। এই শেষটা রাঙানোর চেষ্টায় তিনি কতটা মরিয়া, সেটা উয়েফার ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমি আমার শেষটা এমনভাবে শেষ করতে চাই যেন সবাই চোখের জল মোছে, আমি হাসতে হাসতে মাঠ ছাড়তে পারি। এবং আমরা যদি লাস্ট হোম গেমটা দেখি, যেটাতে হচ্ছে লিগের শেষ ম্যাচে ক্রুস যখন বিদায় নিচ্ছিল, যে ইমোশনটা আসলে তৈরি হয়েছে পুরা বার্নাবুতে, আমার মনে হয় সেটা আমরা ওয়েম্বলিতেও দেখবো। সেমিফাইনাল হচ্ছে বায়ার্ন মিউনিখের এগেইনস্টে প্রথম ম্যাচে ভিনিসিয়াসকে যে পাসটা দিল, যেটা নিয়ে মানে অলমোস্ট ম্যাচের রেজাল্ট সব কিছু ছাপায় গিয়ে হচ্ছে ওই পাসটা নিয়ে কথা হচ্ছিল। আমার মনে হয় ক্রুস চাইবে তার লাস্ট ম্যাচে এরকম একটা আসলে ইয়াদ দেওয়ার আর কি, মানে টিমকে এরকম একটা কিছু গিফট করে যাওয়া।